फ्रेंड वेलकम टू माई चैनल। आज के होच्छे इंडियन जियोग्राफी पार्ट 2। पार्ट 1 यदि ना देखे थाको अवश्य पार्ट 1टा देखे एसो, तोमादेरই सुविधा होबे। पार्ट 1 आमरा पपुलेशन एंड लैंड कभारटा पुरोटाई डिटेल्से कभार करेছি, कोनो असुविधा होबे ना आशा करी। तो चलो आमरा आजके सेकेंड पार्ट। आज के टपिक होच्छे नियर बाई कान्ट्री एवं इंटरनैशनल बॉर्डर बा लाइन। আমাদের ইন টোটাল যে ল্যান্ড মানে নিয়ার বাই কান্ট্রি টোটাল ল্যান্ডের যে লেংথ সেটা কত না 15200 কিলোমিটার। কটা টোটাল মোট নিয়ার বাই কান্ট্রি কটা রয়েছে? 7টা। প্রথম সবথেকে বেশি হচ্ছে বাংলাদেশ, নেক্সট চীন, তারপরে রয়েছে পাকিস্তান, তারপরে নেপাল, তারপরে মায়ানমার, ভুটান এবং সবচেয়ে কম আফগানিস্তান। বাংলাদেশ কত কিলোমিটার? 4096.7 কিলোমিটার। এটা পার্সেন্টেজ করলে 26.95%। এগুলো একদম নিউ আপডেশান, দেখো আমি কারেকশান করিয়েছি। বাংলাদেশ আমাদের ইন্ডিয়ার সাথে ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করেছে। কোন স্টেট দেখো? ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এরপরে রয়েছে চীন। কত কিলোমিটার দেখো? 3488 কিলোমিটার। ওকে, এটা কারেকশান করা আছে নিউ আপডেশান 3488 কিলোমিটার, যাকে পার্সেন্টেজ করলে দাঁড়াবে 25.77%। কোন কোন স্টেট দেখো? এখানেও 5টা স্টেট। লাদাখ হচ্ছে আমাদের ইউটি, তো লাদাখ, তারপরে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নেক্সট হয়েছে কি সিকিম, এরপরে অরুণাচল প্রদেশ। ওকে, চীনের পরে আমাদের কে রয়েছে? মানে চীনের পরে যে বর্ডার বেশি, সেটা হচ্ছে 3323 কিলোমিটার। একে পার্সেন্টেজ করলে দাঁড়াবে 21.78%। দেখো দুটো ইউটি, লাদাখ এবং জম্মু অ্যান্ড কাশ্মীর। এরপর হচ্ছে পাঞ্জাব, রাজস্থান। নেক্সট রয়েছে আমাদের নেপাল। দেখো কত কিলোমিটার? নেপাল রয়েছে 1751 কিলোমিটার। পার্সেন্টেজ কত? 11.53%। পার্সেন্টেজ না মনে রাখলেও চলবে। তো কোন কোন স্টেট দেখো? ইউপি মানে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম। এরপরে রয়েছে মায়ানমার কত বর্ডার শেয়ার করেছে দেখো? মায়ানমার হচ্ছে 1643 কিলোমিটার। পার্সেন্টেজ করলে 9.59%। কোন কোন স্টেট? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। এরপরে রয়েছে ভুটান হচ্ছে 699 কিলোমিটার, 3.89%। কোন কোন স্টেট? সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আসাম, অরুণাচল প্রদেশ। সবচেয়ে কম আফগানিস্তান, শুধুমাত্র লাদাখ ইউটির সাথে বর্ডার শেয়ার করেছে। তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিলাম, যেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে আমাকে। সেটা হচ্ছে বাংলাদেশ কত কিলোমিটার ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করেছে ওয়েস্ট বেঙ্গলের সাথে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। নেক্সট টপিক হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার বা লাইন। তো পাকিস্তান অকুপাই কাশ্মীরের সাথে লাদাখের যে লাইন রয়েছে সেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। অক্সাই চীনের সাথে লাদাখের যে লাইন রয়েছে সেটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এগুলি হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার। ওকে, 28 প্যারালাল নামেও পরিচিত। এরপরে রয়েছে রেড ক্লিফ লাইন, যেটি হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে তার ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করেছে বা ইন্টারন্যাশনাল লাইন। ওকে, কোন কোন স্টেট পড়ছে? এখানে জম্মু অ্যান্ড কাশ্মীর পড়ছে, পাঞ্জাব পড়ছে, রাজস্থান পড়ছে। এটি হচ্ছে 24 প্যারালাল নামে পরিচিত। নেক্সট ইন্টারন্যাশনাল বর্ডার লাইন হচ্ছে ক্রিক লাইন, যেটি গুজরাটে অবস্থিত। এরপরে রয়েছে ম্যাকমোহন লাইন। এই ম্যাকমোহন লাইনটির নামকরণ দেওয়া হয় আমেরিকা থেকে, যেটি হচ্ছে ইন্ডিয়া এবং চীনের মধ্যে যে ইন্টারন্যাশনাল লাইন। ওকে, এটি হচ্ছে কোন স্টেটের মধ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ। নেক্সট হচ্ছে
দুরন্ত লাইন, এটি হচ্ছে দুরন্ত লাইন, যেটি হচ্ছে ইন্ডিয়া এবং আফগানিস্তানের সাথে ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করেছে। নেক্সট দেখো ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কার বর্ডার। ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কাকে কে সেপারেট করেছে? ন্যারো অ্যান্ড স্যালো সি, যাকে কী বলা হয়? পক স্ট্রেট বা প্রক প্রণালী বলা হয়। ইন্ডিয়ার যে লাস্ট পয়েন্ট, এই লাস্ট পয়েন্টের নাম হচ্ছে ধানুষকোডি, যেটা হচ্ছে পাম্বান আইল্যান্ডের মধ্যে অবস্থিত। ওকে, আর শ্রীলঙ্কার যে লাস্ট যে পয়েন্ট তার নাম হচ্ছে তালাইমান্নার, যেটা হচ্ছে জাফনা পেনিনসুলারের মধ্যে অবস্থিত। ওকে, আর এদের দুজনের ডিস্টেন্স কত? দুজনের ডিস্টেন্স হচ্ছে 32 কিলোমিটার। আর এদের মাঝখানে একটা ব্রিজ রয়েছে, সেটা হচ্ছে রাম ব্রিজ বা অ্যাডামস ব্রিজ নামে পরিচিত। ছবি দেখো, ছবি দেখলেই বুঝতে পারবে, এটা হচ্ছে আমাদের রাম সেতু বা অ্যাডামস ব্রিজ। ওকে, তো অ্যাসপিরেন্ট, এই ছিল আমাদের আজকের টপিক, ইন্টারন্যাশনাল বর্ডার লাইন, ইন্টারন্যাশনাল বর্ডার বা লাইন এবং হচ্ছে প্রতিবেশী কান্ট্রি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ, টাটা।